আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি বাংলাদেশের দক্ষিণ উপকূলের কুয়াকাটা সি বিচের পূর্ব পার্শ্বে, যে স্থান থেকে সূর্যোদয় সরাসরি দেখা যায়। এর এক পাশে সারি সারি ঝাউ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, অন্য পাশে বিশাল সমুদ্র। এই সমুদ্রের নিচ থেকে একেবারে সাগরের গভীর থেকে ভেসে ওঠে লাল সূর্যের আভা। প্রতিদিন সকালে এখানে হাজারো দর্শক, হাজারো পর্যটক উপস্থিতিতে সূর্যোদয় দেখার জন্য আসে। আমরা গতকালকে গিয়েছিলাম কুয়াকাটা সি বিচের পশ্চিম পাশের বিচে, যেখানে সূর্যাস্ত দেখা যায়। বাংলাদেশের এই একটা মাত্র স্থান, যে স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই একসাথে অবলোকন করা যায়, যেটা সকালে সূর্যোদয় এবং বিকালে সূর্যাস্ত দুটোই আমরা দেখতে পেয়ে থাকি। আমরা আজকে এসেছি এই সূর্য অস্তের স্থানটিতে, গঙ্গামতির চর। এই গঙ্গামতির চরের পাশেই বিশাল সি বিচ, অনেকটা ফাঁকা জায়গা। আজকে বিকালটা আমরা এখানে আসছি, এই বিকালে এখানে পর্যটকের আনাগোনাও অনেক কম, অনেক সুন্দর লাগছে। এর একদিকে দেখেন এই পশ্চিম পাশের বীজটাতে আছে সারি সারি ঝাউ বাগান। এই ঝাউ বনের আবার দুটো অংশ আছে। এই পাশের অংশটা ঝাউ গাছগুলো বেশ বড়, অনেক লম্বা উঁচু 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 গাছ। আবার একটু খেয়াল করলে দেখতে পাবেন যে একেবারে ওই পাশে একেবারে পশ্চিম পাশের যে ঝাউ বাগানগুলো আছে, এগুলো একটু ছোটো সাইজের গাছ। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখেন ওই পাশের গাছগুলো একটু ছোটো সাইজের গাছ, ছোটো আকারের গাছ। আর এইখান থেকে স্থানীয় যারা মানে পর্যটকদের পরিবহন করে, যে সমস্ত মোটরসাইকেল বা ইজি বাইক, তাদের মুখে আমরা শুনেছি যে এখান থেকে আর 1-2 কিলোমিটার সামনে এগোলেই এখানে মিনি সুইজারল্যান্ড নামক একটা স্থান আছে, যেটা সুইজারল্যান্ডের একটা আবহাওয়া। সেখানে আমরা তাদের মুখে শুনেছি যে এখানে সুইজারল্যান্ডের মতো কিছুটা দেখা যায়। যাই হোক, সেটা আরও অনেকটা দূরে, আমরা আর আজকে সেখানে যাচ্ছি না। আমি আপনাদেরকে এই সুন্দরবনের মানে একেবারে তীরে অবস্থিত কুয়াকাটার সি বিচের গঙ্গামতির চরের সূর্যোদয়ের স্থানটা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও এখন সূর্যোদয় নয়, এখন সূর্যাস্তের সময়, তবে এই স্থানটাতে দাঁড়িয়ে সূর্যোদয়ের অপরূপ দৃশ্য আমরা দেখা যেতে পারে যদি আপনি সকালে আসতে পারেন। আমাদের সফর সঙ্গীদের সাথে আছে, এই যে দেখেন এইখানে আছে ইমা, ওই আর একটু দূরে আছে আমাদের ভাবি, বৌদিদি। এখানে আছে রাজু ভাই, আর ছেলে ইনা। আর একটা বিষয়, এই যে বিচের ওপরে দেখছেন যে অজস্র গুটি গুটি বলের আকৃতি ছোট ছোট দানা, এইগুলো কিন্তু লাল কাঁকড়ার যে বিচরণ করে, লাল কাঁকড়ার বিচরণের পায়ের ছাপ, এবং এই লাল কাঁকড়াই এই মাটিগুলো মানে বলের আকৃতি যে ছোটো ছোটো দানাগুলো, এগুলো মাটির গভীর থেকে উঠাই নেয়। আমরা এসে দেখছিলাম যে লাল কাঁকড়ার বিচরণ, যদিও কাঁকড়াগুলো অত্যন্ত চঞ্চল প্রকৃতির। এই কাঁকড়াগুলো পাশে যাওয়া যায় না, পাশে যাওয়ার আগেই তারা লুকিয়ে পড়ে। অনেক সুন্দর দেখায় লাল কাঁকড়ার যে বিচরণটা। এই দেখেন, এইগুলো হলো লাল কাঁকড়ার গোপন স্থান, গোপন সুড়ঙ্গ যেটা বলি। এইখানে লাল কাঁকড়াগুলো থাকে, এই হলো লাল কাঁকড়ার থাকার স্থান। আর লাল কাঁকড়া যে এই ছোটো ছোটো বল আকৃতি যেগুলো করছে, এগুলো লাল কাঁকড়ারে। এই একই রকম একটা দৃশ্য আমরা দেখেছিলাম যে সময় আমরা সেন্ট মার্টিন দ্বীপের সেনা দ্বীপে গেছিলাম। ওইখানে কিন্তু এরকম লাল কাঁকড়ার ছিল, লাল কাঁকড়ার বিচরণের একটা ছিল। যেখানে কত সুন্দর করে নকশা করে করছে, এগুলো অনেক সুন্দর করে নকশা করে তৈরি করছে লাল কাঁকড়া, এই ডিজাইনগুলো করছে। এই ডিজাইনগুলো কাজে লাগানো যেতে পারে। বিভিন্ন যে এগুলো আছে
ফ্যাশন হাউসগুলো আছে তারা চাইলে এরকম ডিজাইন করে নিতে পারে। এই লাল কাঁকড়া মানে হাঁটার স্থান এবং অনেক সুন্দর করে তারা ডিজাইন করেছে।